হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 20টি নতুন মজার গুগলি। প্রতিটি গুগলির জন্য তোমরা 5 সেকেন্ড করে সময় পাবে। আজকের প্রথম গুগলি, ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষায় পিকু বাংলাতে 34, ইংরেজিতে 42, ইতিহাসে 40, বিজ্ঞানে 55, অঙ্কে 39 এবং পরিবেশবিদ্যায় 63 পেয়েছে। ফুল মার্কস ছিল 700। প্রত্যেক বিষয়ে 30 পেলেই পাস, অথচ পিকু ফেল করেছে কেন বলুন তো? উত্তরটি হবে, এখানে 6টা বিষয়ের নম্বর উল্লেখ করা হয়েছে, কিন্তু 700 হলো ফুল মার্কস, তাই 7টা বিষয় হবে। সুতরাং যেহেতু এখানে একটা বিষয়ের নম্বর উল্লেখ নেই, সেহেতু পিকু সেই পরীক্ষাটা দেয়নি, তাই পিকু ফেল করেছে। মাছের কোনো পা নেই, সাপের কোনো পা নেই, পানকৌড়ি পাখির 2টো পা, কিন্তু বাঘের কোনো পা নেই, বলুন তো কেন? উত্তরটি হবে, মাছকে বাংলায় লিখলে পা পাওয়া যায় না, সাপেও নেই, পানকৌড়ি পাখিকে বাংলায় লিখলে 2বার পা পাওয়া যায়, কিন্তু বাঘকে লিখলে কোনো পা পাওয়া যায় না। একজন 30 বছর বয়সী ভদ্রলোক একজন 25 বছর বয়সী ভদ্রমহিলাকে বিয়ে করলেন। ভদ্রমহিলা যখন বয়স 50, তখন উনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। ভদ্রলোক শোকাহত হয়ে অনেক বছর কান্নাকাটি করলেন এবং কান্না থামার 5 বছর পর উনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। তখন ভদ্রলোকের বয়স হয়েছিল 80। তাহলে তিনি স্ত্রীকে ছাড়া কত বছর কাটালেন বলুন তো? উত্তরটি হবে 55। বিয়ের আগে 30 বছর আর স্ত্রী পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর 25 বছর। একটি বাগানে কিছু গাছ এবং কিছু পাখি আছে। প্রত্যেকটি গাছে একটি করে পাখি বসার পর দেখা গেল একটা পাখি বসার কোনো জায়গা নেই। তখন পাখিগুলি ঠিক করলো প্রত্যেকটি গাছে জোড়া জোড়া বসবে, কিন্তু প্রত্যেকটি গাছে জোড়া জোড়া পাখি বসার পর দেখা গেল একটা গাছ ফাঁকা রয়ে গেছে। তাহলে বাগানটিতে কতগুলি পাখি এবং কতগুলি গাছ ছিল বলুন তো? উত্তরটি হবে 3টে গাছ, 4টি পাখি। স্বর্গে সে এক বিরাট সমস্যা। জর্জ ওয়াশিংটনের একটা পেন চুরি গেছে। তিনি সন্দেহ করেছেন শেক্সপিয়ার সেটি চুরি করেছেন। একথা শার্লক হোমসকে তিনি জানান। কোনোভাবে গোপনে কথাটি নেপোলিয়ন বোনাপার্ট জেনে যান। তিনি কোনো প্রতিক্রিয়া দেওয়ার আগেই সেলুকাস হেসে ফেলেন। এই গল্পে ভুল কি? উত্তরটি হলো, এখানে বাকি সবাই আসল মানুষ, তাই তারা স্বর্গে যেতে পেরেছেন, কিন্তু শার্লক হোমস আসল কোনো মানুষ নন, তাই তিনি স্বর্গে যেতে পারবেন না। একটি ডানহাতি ক্রিকেটারের একটা খেলায় 18টা 6 এবং 30টা 4 থাকা সত্ত্বেও সেঞ্চুরি হলো না কেন বলুন তো? উত্তরটি হলো, এটি লুডো খেলা। লুডো খেলায় সেঞ্চুরি হয় না। কোন ধরনের বাঁদর 4 তলা বাড়ির চেয়ে উঁচুতে লাফাতে পারে বলুন তো? উত্তরটি হলো, সব ধরনের বাঁদরই পারে, কারণ বাড়ি তো আর লাফাতে পারে না, বাড়ি একই জায়গায় থাকে, লাফাতে পারে শুধু বাঁদর। লিপ ইয়ারের ইংরেজির সবথেকে ছোট মাস ও সবথেকে বড় মাসের দিনের যোগফল 60 নয়, বলুন তো কিভাবে? উত্তরটি হলো, এখানে অক্ষর হিসাবে দেখলে সবথেকে ছোট মাস হলো মে আর সবচেয়ে বড় মাস হলো সেপ্টেম্বর। সুতরাং মে এর 31 আর সেপ্টেম্বরের
30 দিন যোগ করলে 61 দিন হয়। ফ্রম দ্য হার্ট এই লেখাটি দেখে বলো কারা আমাদের ফ্রম দ্য হার্ট ভালোবাসেন। উত্তরটি হবে লেখাটি সাজিয়ে লিখলে ফাদার মাদার পাওয়া যায়, তাই উত্তর হবে বাবা ও মা। কি এমন জিনিস যেটা ভারতের জন্য তৈরি হয় কিন্তু সব সময় ভারতের বাইরে বেশি বিক্রি হয়, বলুন তো? উত্তরটি হলো টিকিট। বিদেশ থেকে ভারতে আসার জন্য টিকিট। গুগলিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা নষ্ট বা ভাঙা জিনিস কিনতে চাই না, কিন্তু কোন জিনিস আমরা সব সময় ভাঙাই কিনে থাকি, বলুন তো? উত্তরটি হলো আটা। আটা গম ভেঙে তৈরি হয়। একটি বিশেষ প্রজাতির মুরগি প্রত্যেক দিন 2টি করে ডিম দেয় এবং 1 মাস বয়সের পর থেকে ডিম পাড়তে শুরু করে। নকুলবাবু এই রকম প্রজাতির 20টি মুরগির বাচ্চা কিনলেন, তাহলে 4 মাস পর নকুলবাবু কতগুলি ডিম পাবেন, বলুন তো? উত্তর হবে একটিও না, কারণ নকুলবাবু শুধু মুরগি কিনেছেন, কোনো মোরগ কেনেননি। মুরগির ডিম পাড়ার জন্য মোরগের দরকার হয়। কাঁধে আয় এ কাঁধে যায়, বিনা দোষে মার খায়, বলুন তো কি? উত্তরটি হলো ঢোল। লোহার চেয়ে শক্ত, তুলোর চেয়ে নরম, বলুন তো এটা কি? উত্তরটি হলো মন। বাঘের মতো লাফ দেয়, কুকুর হয়ে বসে, জলের মধ্যে ছেড়ে দিলে শোলা হয়ে ভাসে, বলুন তো কি? উত্তরটি হলো ব্যাঙ। নাহি আমি গাছ, তবু শাখা আছে মোর, সব সময় থাকি আমি মাথার ওপর, বলুন তো কি? উত্তরটি হলো ছাতা। অনলে জন্ম যার, কারিগরে গড়ে, মাংসের ভিতর থাকে, জলে যাহা চলে, 12 হাত লেজ তার, যে খায় সেই মরে, বলুন তো কি? উত্তরটি হলো বড়শি। নড়ে চড়ে পড়ে না, সরে 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 না, কি জিনিস ভাই বলো না, বলুন তো এটা কি? উত্তরটি হলো চোখ। 3 অক্ষরের নামটি তার আছে সবার ঘরে, প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছা করে, মাঝের অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে, বলুন তো এটা কি? উত্তরটি হলো বিছানা। 3 অক্ষরের নাম মোর, সর্বলোকে খায়, মাঝের অক্ষর ছেড়ে দিলে গাড়ি চড়া হয়, বলুন তো কি? উত্তরটি হলো বাতাস। গুগলিগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।